তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা 2027-এ, তোমাদের জন্য সেরা 10টা সাবজেক্ট নিয়ে কথা বলবো, যে সাবজেক্টে তোমরা অনার্স করতে পারো। তোমরা অনেকে আসলে এই সাবজেক্টের বিষয়টা বোঝো না। জাতীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে অনার্সের 4 বছরের একটা কোর্স, যেখানে তুমি একটা নির্দিষ্ট সাবজেক্টের উপরে তুমি সেখানে স্নাতক কমপ্লিট করবা, সার্টিফিকেট অর্জন করবা এবং নেক্সটের ক্যারিয়ারটা সেই সাবজেক্ট কেন্দ্রিক তোমার হবে। এবং সেই জায়গায় টপ 10 সাবজেক্ট নিয়ে কথা বলবো, বিজ্ঞান, মানবিক এবং ব্যবসার। তাই সম্পূর্ণ ভিডিও দেখো। যখন তুমি আবেদন করবা তখন চেষ্টা করবে এই সাবজেক্টগুলো নিয়ে আবেদন করার এবং ট্রাই করে এখন থেকে সাবজেক্টগুলো সম্পর্কে একটু ভালো করে জানার। এই সাবজেক্টগুলো পড়লে কি কি হওয়া যায়, এই সাবজেক্টগুলোর পড়তে কেমন, প্রাইভেট পড়তে হয় কিনা, পড়াশোনার চাপ কেমন হবে, নিয়মিত ক্লাস করতে হয় কিনা, রেজাল্ট কেমন হয়, এগুলোর খোঁজখবর রাখবে তোমরা। এটা পরামর্শ থাকবে। তো সামনে তোমাদের ভর্তি সম্পূর্ণ বিষয়গুলো থাকবে। আমাদের যে এই তোমাদের অনার্স ইনফরমেশন শোভন স্টাডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তোমাদের ভর্তি নিয়ে সব তথ্যগুলো পাবা। তো অবশ্যই আমাদের সাথে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে যুক্ত থাকবা। আর আমাদের কিন্তু তোমাদের অনার্স ভর্তি পরীক্ষা নিয়ে একটা কোর্স আছে, চাইলে তোমরা কোর্সে জয়েন করতে পারো। ইতিমধ্যে অনেক শিক্ষার্থী কোর্সে যুক্ত হয়েছে। গত বছর 12,000 শিক্ষার্থী আমাদের কোর্সে যুক্ত হয়ে পড়াশোনা করে ভালো ভালো কলেজে অ্যাডমিশন নিয়েছে। তোমরা বিস্তারিত দেখে নাও। অনার্স ভর্তি পরীক্ষায় চান্স পেতে চাইলে ভর্তি হও আমাদের সাজেশন কোর্সে। এই কোর্সে তোমরা পাচ্ছ 10,000 এমসিকিউ শিট, 12টা মডেল টেস্ট, বিগত 6 বছরের প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন ব্যাংক কিনতে হবে না। সাজেশন বোঝার জন্য ভিডিও ক্লাস পাবা, প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় এবং টপিক ভিত্তিক শিটগুলো সাজানো যাতে করে পড়তে সুবিধা হয়। এছাড়া অনলাইন এক্সাম দিব আমরা প্রায় 30টা, যাতে করে প্রস্তুতি এখান থেকে এখানে চলে যায়। এছাড়া এই কোর্সে জয়েন করলে কোনো বই গাইড কিনতে হবে না। ভালো কলেজ সাবজেক্ট পেতে যা যা লাগে সব করবো আমরা। সরাসরি ডিসকাশন এবং ভর্তি পরীক্ষার সকল আপডেট। কোর্স ফি মাত্র 250 টাকা তোমাদের জন্য, এবং পরীক্ষা পর্যন্ত এর মেয়াদকাল আর কোনো টাকা দিতে হবে না। এবং তোমরা জাস্ট এই নাম্বারে 250 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে এই নাম্বার মেসেজ করো। বিস্তারিত নাম্বার এবং যাবতীয় সবকিছু ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেওয়া রইলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন করে শিটগুলো কালেক্ট করে পড়াশোনা করতে পারো ভাইয়া। একদম তোমার সম্পূর্ণ এমসিকিউগুলো আমরা দিয়ে দিচ্ছি, যেখান থেকে ইনশাল্লাহ হুবহু কমন আসবে। আবার মডেল টেস্ট থাকছে, আবার তোমার হচ্ছে বোর্ড কোশ্চেন থাকছে, মানে সব পাই যাচ্ছে। আবার তার সাথে অনলাইন এক্সাম এবং পুরো ভর্তি, পুরো জার্নি, সব কিছু 250 টাকা। তো আমার কাছে মনে হয় যে জয়েন হয়ে যাওয়া দরকার তোমাদের সবাই। ইতিমধ্যে শিক্ষার্থীরা যুক্ত হচ্ছে। এবার আমরা এখানে টপ 10 সাবজেক্ট নিয়ে কথা বলি। আমরা বিজ্ঞান, মানবিক, ব্যবসার সবারটা নিয়ে কথা বলবো। ওকে, তো ফার্স্ট যদি আমরা এখানে কথা বলি, 1 নম্বর যে সাবজেক্ট নিয়ে আমাদের সামনে থাকছে সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞান হচ্ছে বিবিএ ফ্যাকাল্টির সাবজেক্ট, মানে হচ্ছে যে কমার্সের জন্য। তবে সায়েন্সের এবং আর্টসের শিক্ষার্থী হিসাব বিজ্ঞান নিতে পারবা। এবং বিবিএ মানে যারা কমার্সে আছো তারা যে 4টা সাবজেক্ট আছে তার মধ্যে টপ সাবজেক্ট হিসেবে অ্যাকাউন্টিংকে প্রায়োরিটি দিও, কারণ অ্যাকাউন্টিং ভাইয়া অন্য লেভেলের সাবজেক্ট, অন্যান্য বাকি 3টার থেকে টপ লেভেলের সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টিং। ওকে, এর পরবর্তীতে রয়েছে 2 নম্বরে, সেটা হচ্ছে ম্যাথ। তো ম্যাথ হচ্ছে অনলি সায়েন্সের শিক্ষার্থীদের জন্য। এখানে মানবিক ব্যবসার শিক্ষার্থীরা অ্যাপ্লাই করতে পারবে না। তো সায়েন্সের শিক্ষার্থীদের যে সাবজেক্টগুলো আছে তোমার ব্যাচেলর অফ সায়েন্সের, তার মধ্যে বেস্ট সাবজেক্ট হচ্ছে ম্যাথ। ম্যাথ বেস্ট সাবজেক্ট। তার অনেকগুলো কারণ আছে, বাট একটা কারণ বলি, ক্লাস 1 থেকে ক্লাস হচ্ছে যে তোমার একদম এই অনার্স মাস্টার্স পর্যন্ত টিচারের বড় একটা সুযোগ আছে। তোমার হিউজ জব অপরচুনিটি এবং বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তরে অনেক ভালো ভালো অ্যাডভান্টেজ আছে এবং ভালো ভালো কলেজের আসনও আছে। নাম্বার 3তে আমরা যেটা রাখছি পদার্থবিজ্ঞান। সায়েন্সের আর যে সাবজেক্টগুলো আছে তার মধ্যে পদার্থবিজ্ঞান একটা জোস সাবজেক্ট। হ্যাঁ, আরও অনেক সাবজেক্ট আছে বেশ, তবে আমার কাছে মনে হয়েছে যে গণিতের সাথে সাথে পদার্থবিজ্ঞান অনেক বড় ভূমিকা রাখবে। এবং এগুলো কোনোটাই কিন্তু সহজ সাবজেক্ট না, যথেষ্ট পরিমাণে পড়াশোনা করতে হবে। নর্মাল স্টুডেন্ট এসব সাবজেক্ট নিয়ে মুভ অন করতে পারবে না। এই পরবর্তীতে রয়েছে রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞানকে আমরা এই কারণে রেখেছি, এটা একটা সহজ সাবজেক্ট, আবার মানবিকের শিক্ষার্থীদের প্রথম পছন্দের একটা সাবজেক্ট। তো যারা মানবিকে আছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবা, খুব সহজে চান্স পাবা। তবে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষার্থীরা এখানে অ্যাপ্লাই করতে পারবা রাষ্ট্রবিজ্ঞানে। তো রাষ্ট্রবিজ্ঞান একটা বেস্ট সাবজেক্ট 2টা কারণে। এক হচ্ছে যে এই আসন আছে প্রচুর, আবার দ্বিতীয়ত এটা খুব সহজ, খুব বেশি কঠিন না অন্যান্য বাকি 3টার থেকে। এগুলো অনেক সহজ সাবজেক্ট, পরীক্ষার আগে 2-3 মাস প্রিপারেশন নিয়ে অনেক ভালো রেজাল্ট করতে পারবা। আবার দেখা যায় জব অপরচুনিটি অন এভারেজ আছে, একদম যে খারাপ তাও না। ওকে, নাম্বার 5-এ আমরা রেখেছি মানবিকের একটা সাবজেক্ট, সেটা হচ্ছে অর্থনীতি। অর্থনীতি বা রাষ্ট্রবিজ্ঞানের মতো করে এত সহজ না, অর্থনীতি যথেষ্ট একটু কঠিন আছে। অর্থনীতি অনেক অধ্যায় আছে যেগুলো কঠিন। অর্থনীতি অনেক সাবজেক্ট আছে, ব্যষ্টি সামষ্টিক অর্থনীতি সহ অনেক ভালো ভালো সাবজেক্ট পড়ানো হয়। তো অর্থনীতি মানবিকের একটা বেস্ট সাবজেক্ট, আবার তুলনামূলক একটা কঠিন সাবজেক্টও। তো যারা মানবিকে ভালো জব সিচুয়েশনে যেতে চাও তারা অর্থনীতি নিয়ে মুভ করতে পারো। তবে এখানে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষার্থীরা অ্যাপ্লাই করতে পারবা। আমরা চলে আসি এই পাশের সাবজেক্টগুলোতে। নাম্বার 6-এ আমরা একটা অ্যাভারেজ সাবজেক্ট রেখেছি যেটা সবাই অ্যাপ্লাই করতে পারবে, বাংলা। বাংলা এক্স্যাক্টলি মানবিকের সাবজেক্ট, তবে সায়েন্সের, কমার্সের শিক্ষার্থী অ্যাপ্লাই করতে পারবে। আর বাংলার ভ্যালু ডে বাই ডে যে জায়গায় আছে ওই জায়গায় আছে, খুব কমে না। এবং মাতৃভাষা হিসেবে বাংলা অনেক সহজ মনে হইতে পারে,
পারে, বাট বাংলা কোনো সহজ সাবজেক্ট না, প্রচুর পড়াশোনা করতে হয় বাংলাতেও। এর পরবর্তীতে রয়েছে আরেকটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, সেটা হচ্ছে ইংরেজি। সো এটা তো যারা ইংরেজি নিয়ে পড়াশোনা করতে চায় হায়ার স্টাডি থেকে শুরু করে সব কিছুতে ইংরেজি অনেক বড় ভূমিকা রাখবে। সো আমার কাছে মানে ইংরেজি নিয়েও তোমরা ভ্রমণ করতে পারো, অবশ্যই এখানে সময় দিতে হবে, পড়াশোনা করতে হবে এবং এটা বেস্ট সাবজেক্ট। এটা সরকারি কলেজ বেসরকারি কলেজগুলোতে সব অ্যাভেলেবেল পাবে এবং ভালো তোমার এখানে আসন সংখ্যাও আছে। ইতিহাস রয়েছে নাম্বার 8-এ, এটা মানবিকের একটা সাবজেক্ট, তবে অন এভারেজ রাষ্ট্রবিজ্ঞানের কাছাকাছি একটা সাবজেক্ট। আর একটা বিষয় হচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞানে আরও অনেক সাবজেক্ট আছে সহজ বাট ইম্পর্টেন্ট, মানে বর্তমানে সাময়িকভাবে যদি আমরা কথা বলি তাহলে এই সাবজেক্টগুলো ভ্যালু আছে। তো সেই জায়গা থেকে এই সাবজেক্টটা ইম্পর্টেন্ট, তবে বিজ্ঞান ব্যবসা শিক্ষার্থীরা অ্যাপ্লাই করতে পারবা। নাম্বার 9-এ আমরা রেখেছি কমার্সের একটা সাবজেক্ট, সেটা হচ্ছে ফিনান্স। ফিনান্সের ক্ষেত্রে ওই যে হিসাব বিজ্ঞানের পরবর্তী যদি র্যাঙ্কিং করে তাহলে বিবিএর সেকেন্ড সাবজেক্ট হচ্ছে ফিনান্স, মানে একটু হিসাব বিজ্ঞানের থেকে মানে তোমার একটু কম কঠিন, তবে ভালো সাবজেক্ট ফিনান্সও। ওকে, এবং ব্যাংকিং সেক্টরে বেশ ভালো একটা। অ্যান্ড নাম্বার 10 শুধুমাত্র প্রাণীবিজ্ঞানের কথা বলছি, প্রাণীবিজ্ঞানের সাথে আমরা এখানে রসায়নের কথাও বলতে পারি। রসায়ন প্রাণীবিজ্ঞান এই দুইটা সেম সাবজেক্ট এবং ভালো ভালো তোমার হচ্ছে কলেজগুলোতে প্রচুর আসন সংখ্যা আছে। সো এটা নিয়েও তোমরা মুভ অন করতে পারো। সো এই যে দেখতে পাচ্ছ টোটাল 10টা সাবজেক্ট, এটা আমার কাছে মনে হয়েছে যে ন্যাশনালের যে প্রায় 30-35 সাবজেক্ট আছে তার মধ্যে বেস্ট সাবজেক্ট। এগুলোতে সরকারি কলেজে অ্যাভেলেবেল আসন পাবা, তুমি যদি ভালো করে পড়াশোনা করো তাহলে চান্সও পাবা। সো ভালো পরীক্ষাতে যদি তুমি এইসব সাবজেক্টে পড়তে চাই, এইসব সাবজেক্টে ওই টানে মানে পাশ করে চান্স পাবা না, ভালো পরীক্ষা দিলে ভালো কলেজ ভালো সাবজেক্ট তোমার চলে আসবে। ক্লিয়ার ভাইয়ারা? আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট আমরা কোন বিষয় নিয়ে কথা বলবো সেটা কমেন্টে জানাতে পারো। সকলে ভালো থাকবা, আর যারা কোর্সে জয়েন করবে ডিসক্রিপশন কমেন্টে নাম্বারও বিস্তারিত দেওয়া রয়েছে, সেখান থেকে কোর্সে জয়েন করে যাবেন। আল্লাহ হাফেজ।